ফেসবুক আইডিতে মাঝে মাঝেই ওয়ার্নিং চলে আসে, আবার কারো ফেসবুক আইডিতে মাঝে মাঝেই রেস্ট্রিকশন চলে আসে। আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তবে আজকের ভিডিওটি অবশ্যই আপনার দেখা দরকার। এই সমস্যাটা আপনার অ্যাকাউন্টে কেন হবে? আর হ্যাঁ, এখানে আমাদের আইডিতে যদি কোনো ওয়ার্নিং আসে তবেই কিন্তু আমরা আগামী 3 দিনের জন্য 3 দিন অথবা 7 দিন কিন্তু তারা বলে দেয় 3 দিন অথবা 7 দিনের জন্য নতুন কারোর সাথে চ্যাটিং করতে পারি না, কোনো রকমের কোনো পোস্ট শেয়ার করতে পারি না। মানে মোটামুটি একটা সীমাবদ্ধতার প্রবলেমে পড়তে হয়। এবং এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, এরকম যদি সবসময় কিংবা বারবার আপনার ফেসবুক আইডিতে হতে থাকে তবে যে কোনো সময় কিন্তু আপনার ফেসবুক আইডিটি ব্যান্ড হয়ে যেতে পারে কিংবা কোনো একটা প্রবলেমে পড়ে যেতে পারে। হ্যাঁ, এই পুরো বিষয়টি জাস্ট আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রেহান। সুপ্রিয় অডিয়েন্স, চলুন ভিডিও শুরু করা যাক। এই পুরো কাজটিকে দেখানোর জন্য আমি আমার ফোন থেকে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এই পুরো কাজটি করার জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে জাস্ট আপনি আপনার আইডির ভিতরে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা আইডির ভিতরে চলে এসেছি এবং এটা হচ্ছে আমার আইডি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই আইডিতে কিন্তু এই মুহূর্তে একটি ওয়ার্নিং রয়েছে। দেখেন, চলুন আমরা যদি ওয়ার্নিংটি চেক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে 3 ডটে চলে গেলাম। 3 ডটে এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাস এটার ভিতরে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের এই আইডিটি কিন্তু এই মুহূর্তে ওয়ার্নিংয়ের ভিতরে রয়েছে। সো আমরা এখন দেখব আসলে এই ওয়ার্নিংটা কেন আসছে আমাদের আইডিতে। এজন্য আপনি আপনার প্রোফাইলে গিয়ে ডান দিকে 3 ডট আইকনে টাচ করে দিবেন। এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাস এটার উপর একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রেস্ট্রিকশন হিস্টোরি নামক একটি অপশন চলে আসবে। জাস্ট এটার উপর টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কত তারিখ কোন কোন রেস্ট্রিকশনগুলো খেয়েছে এখানে কিন্তু সব কিছু জাস্ট লেখা রয়েছে। সো এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি বেরিয়ে যাব। বেরিয়ে এসে এখান থেকে নিচে চলে যাব। বেরিয়ে এসে এখান থেকে নিচে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব। এখান থেকে চলে যাব সাপোর্ট ইনবক্স, এটার ভিতরে চলে যাব। এটার ভিতরে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমাদের দুটো অপশন রয়েছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স, মানে আপনি যাদেরকে রিপোর্ট করছেন সেটা জাস্ট এখানটাতে দেখা যাবে এবং আপনাকে যারা যারা রিপোর্ট করেছে সেটা দেখা যাবে ইউর অ্যালার্টসে। সো এখান থেকে ইউর অ্যালার্টসের উপরে প্রবেশ করবেন। সো এখান থেকে দ্বিতীয় যে অপশনটি থাকবে ইউর অ্যালার্টস, জাস্ট এটার উপর একবার টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েকটা ভিডিওতে অ্যালার্টস রয়েছে। হ্যাঁ, এগুলোতে হয়তো বা রিপোর্ট করেছে কিংবা ফেসবুক থেকে এগুলো আসছে। সো এই জন্য আপনি যে কাজটি করবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই প্রথম অ্যালার্টটির উপর টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিওটাতে, মানে আমাদের একটা পেজে কিন্তু এই ভিডিওটাতে এই প্রবলেমটি এসেছে। এটা কিন্তু যে কোনো আইডির ভিডিওতেও এটা হতে পারে। সেখান থেকে সি ডিটেলসের উপরে টাচ করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডে কিন্তু প্রবলেমটা হয়েছে। দেখতে পাচ্ছেন সাউন্ড অফ ইউর অডিও ওয়াজ মিউট, জাস্ট এই দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডের কারণে কিন্তু এটা হয়েছে। এজন্য আমরা যেটা কাজটি করবো এটাকে রিমুভ করতে হবে। এজন্য নিচ থেকে কন্টিনিউ অপশনটির উপরে চলে যাব এবং এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর আবার এখান থেকে কন্টিনিউ, দেন হচ্ছে এখান থেকে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে আপনারা নিচের যে দিকের যে লেখাটা রয়েছে রিমুভ ভিডিও এটার উপর টাচ করে দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ ওকে করে দিবেন। ডিলেট ভিডিওদের উপরে আরেকবার টাচ করে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা রয়েছে ইউর ভিডিও ওয়াজ রিমুভড, মানে আমাদের ভিডিওটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এরকম করে আপনার আইডির ভিতরে যতগুলো প্রবলেম থাকবে জাস্ট সব প্রবলেমগুলো এখান থেকে একটা একটা করে হচ্ছে সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনারা এখান থেকে একটা একটা করে হচ্ছে ডিলেট দিয়ে দেবেন। এখান থেকে ডিলেট দেওয়ার পরে 2 থেকে 3 দিন লাগতে পারে সম্পূর্ণ রিমুভ হতে। তাহলে আশা করি আপনার যে অ্যাকাউন্টের ওয়ার্নিংটি থাকে তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে যে ওয়ার্নিংটি রয়েছে সেটা কিন্তু চলে যাবে। আর হ্যাঁ, আরেকটি কাজ যেটা করবেন সেটা হচ্ছে আপনি মাঝে মাঝে এখানটাতে প্রবেশ করবেন। প্রবেশ করে আপনি দেখার চেষ্টা করবেন কোন কোন ভিডিওতে আসলে এখানটাতে ওয়ার্নিংটি রয়েছে কিংবা নতুন কোনো ভিডিওতে কিংবা কোনো পোস্টে আপনার এখানে ওয়ার্নিং আসছে কিনা, জাস্ট এই বিষয়গুলো লক্ষ্য রাখার চেষ্টা করবেন। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে আপনারা আসলে যে কোনো আইডির ওয়ার্নিং প্রবলেমকে জাস্ট সমাধান করতে পারেন। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর খারাপ লাগলে ডিসলাইক তো মাস্ট। আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভুলে করে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, খুব শীঘ্রই কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।